বোন না হয়েও বোনের মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মি শাকিলা রুম্পা অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আসলে তার সাথে পরিচয়টা হঠাৎ করেই, কিন্তু খুবই হাস্যকরভাবে হয়েছে, পুরাই মিরাক্কেলের মতো। বললে অনেক কথা, না বললে কিছুই নয়। যাই হোক, বোন নয় তবে বোনের মতো বান্ধবী কথাটা বলেছি, তার কারণ হচ্ছে আমি আমার জীবনে দুইটাই বান্ধবী পেয়েছি যারা আমাকে বড় বোন থাকলে যেমন আদর যত্ন করতো, তারা ঠিক তেমন ভাবে আমার আদর যত্ন করে। একটা নাম হচ্ছে মৃত্তিকা, যা সবাই তাকে হয়তো বা চিনো আমার বেস্ট ফ্রেন্ড নামে, আর একটা হচ্ছে এখন সাদিয়া। বেস্ট ফ্রেন্ড বলতে এখন বলতে পারো মানুষের তো একটাই বেস্ট ফ্রেন্ড থাকে। আসলে বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে আমি আলাদা কিছু দেখি না, বেস্ট মানেই হচ্ছে ভালো। সো আমি সবাইকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি। তো যাই হোক, এখন আসল কথায় আসি। আসলে কিছুদিন যাবত আমার মনটা খুব বেশি খারাপ ছিল, অনেক বেশি দম বন্ধ লাগছিল। সাদিয়াকে ফোন দিয়ে বললাম, সাদিয়া আমার ফুচকা খাইতে ইচ্ছা করছে, বাইরে যাব চলো। তো ও বললো রেডি হয়ে চলে আসো। শাড়ি পরে আসার পর আমার হাতটা খালি ছিল, ভাবলাম চুড়ি কিনি। তো চুড়ি তো আমার বাসায় আছে, পরে যেতে ভুলে গিয়েছিলাম। তো সাদিয়া আমাকে ফুল কিনে দিয়েছে, সেই ফুলটাই আমি হাতে বেঁধে নিয়েছি। আর তারপরে সাদিয়াকে শুধু বলেছিলাম আমি ফুচকা খাবো, আর সে আমাকে রাজশাহীতে নিয়ে চলে আসছে একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে নগরে। তাকে আমি বললাম আমি তো শুধু ফুচকা খেতে চেয়েছি আমাদের বাসা থেকে সেই বাজারটায়, তো তুমি আমাকে এখানে কেন আনলে? তো বলতেছে তোমার মন ভালো করার জন্য আমি সবকিছু করতে পারি। ভাবা যায়, একটা বান্ধবী এই কথা বলছে যে তোমার মন ভালো করার জন্য আমি সবকিছু করতে পারি। সে পুরো আমাকে সারপ্রাইজ করে দিয়েছে এখানে এনে, আমি এটা কখনো আশাই করি নাই। তখন ওকে আমি বললাম যে ফুচকা খাইলেই তো হইতো, এখানে আসার মানেটা কি? ও একদম বড় বোনের মতো আমাকে ধমকাচ্ছে, মানে শাসন করছে। তারপরে এই তো ম্যাডাম দৌড় দিয়ে ওখানে চলে গিয়েছে অর্ডার করতে। ওখানে গিয়ে অর্ডারও করতেছে ম্যাডাম, দেখি কি অর্ডার করে আনার পরে। আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আর ঢং করছিলাম। তারপরে আমি এখানে এটাই বলছিলাম যে আমার বোরিং ফিল লাগতেছিল, আমি এটা সাদিয়ার সাথে শেয়ার করছি বাইরে আসার জন্য। তো সাদিয়া আমাকে কোথায় নিয়ে চলে আসছে। দেন আমি সাদিয়াকে কিছু কোশ্চেন করলাম, তার অ্যান্সারগুলো শুধু শুনবেন। আর কোথায় আনছো? এই তো সীমান্ত অবকাশ। আচ্ছা, কেন আনছো? এই তো মুড ভালো করার জন্য। তাই? ম্যাডামের এমন মুড, ম্যাডামের মুড দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ম্যাডাম আমারে বলে থাক ওগুলা শেয়ার না করি, জাস্ট ম্যাডামের মুড যে যে সামলাইতে পারবে। আচ্ছা, আমার মন ভালোটা, মানে আমার মন ভালো করাটা কি খুব জরুরি? অবশ্যই। কেন? কারণ বিকজ আই লাভ ইউ। Oh my God. দেখছো, মানুষ গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডের থেকে আই লাভ ইউ শুনে, আমি আমার গার্লফ্রেন্ডের থেকে শুনতেছি শি ইজ মাই গার্লফ্রেন্ড। ওকে বাহ। তারপর রেস্টুরেন্টে যে সুন্দর সুন্দর বক্সে গানগুলো ছাড়তেছিল, কি আর বলবো তোমাদের। যাই হোক, তারপর আমি আর কি ঢং করতেছিলাম, বসে বসে একটু পোস্ট টোস্ট নিতেছিলাম, পিক তুলতেছিলাম। ও আমাকে তুলে দিচ্ছিল আর কি। খাবারটা হতে একটু লেট হচ্ছিল, দেখা যাক ও কি অর্ডার করেছে। দেন হচ্ছে সবার সাথে ওইটাও আবার শেয়ার করব। তুমি এখানে কি করতে আসছো? কট খাইতে। কার সাথে? তোমার সাথে। আও, এই মেয়ে দেখতেছি আমার কট দিয়েই চালো। তারপর এই তো আমাদের খাবার চলে আসছে। ও মাই গড, আমার ফেভারিট ফ্রাইড রাইস অর্ডার করছে। ওফ, আমার খুবই পছন্দের খাবার এটা, খুব খুব খুবই। আরেকটা কথা বলবো, আমি এখানকার খাবারের রিভিউ না দিয়ে পারলাম না, কজ এতটাই টেস্ট না বলার মতো কিছুই নাই। খুবই মজাদার ছিল, খুবই। এই প্লেটারটা সবাই অর্ডার করবা ওখানে গেলে, আমি বলবো। খুব একটা বেশি দাম না, 250 মেবি 290 টাকার মতো পড়বে, তবে খুবই মজার, যেটা খেয়ে একটা মানুষ তৃপ্তি পাওয়ার মতো। আর পরিমাপেও অনেকটা বেশি দেয়, যেটা আমরা এক প্লেট অর্ডার করেই দুইজন মিলে কাভার করতে পারি নাই, বুঝতে পারতেছো? এই মেয়ে এত খাবার খাইছে, এখন আর উঠতেই পারতেছে না। দুইজন মিলে এক প্লেট খাইছি গাইস, তাও উঠতে পারি না, খাইতে পারি না। আমি চিন্তা করতেছি যদি আমরা 2 প্লেট অর্ডার দিতাম, খাইতো কে? আমরা খুব খাদক, একটাই দুজন মিলে ঠাসাঠুসি দিয়ে খাইতে পারতেছি না, ভাবা যায়। এত সমস্যা হচ্ছে। তো তাকে আমি জানাই নাই যে এই খাবারটা আমার সত্যি আগে থেকে অনেক বেশি ফেভারিট, অনেক বেশি পছন্দের। তাকে আমি পার্সোনালি একবারও জানাই নাই, তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম সে এই ভিডিওটা দেখার পরে জানুক যে এই খাবারটা আগে থেকে আমার খুব পছন্দের ছিল। তাকে আমি ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না, কজ হচ্ছে আমি তার কাছে বলেছিলাম আমি ফুচকা খেতে চাই, সে আমাকে তার থেকে বড় ফেভারিট জিনিসটাই উপহার দিয়েছে। দেন খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে এসে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর কিছু পিকচারও উঠাচ্ছিলাম। সো সেই মুহূর্তটাই তোমাদের সাথে
সাথে আবারও শেয়ার করতেছি। আর এটা আমার বরাবরেরই স্বভাব, আমি কোনো জায়গায় গেলে খাওয়া দাওয়ার পরেই ঢং করতে শুরু করে দিই, কারণ কোনো জায়গায় গেলে আমার খিদা লেগে যায় আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার শরীরে এনার্জি চলে আসে, দেন আমি শুরু করে দিয়েছি। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই তবু আমি পাগল হয়েছি তার কারণে আজ আকাশ ভরা আলো পাগল হয়েছি তার কারণে। এটা কি ছিল সবাই কমেন্ট করে জানিও। আর তারপরে আমরা সিএমবিতে চলে এসেছিলাম কিছু শ্যুট করার জন্য আর পিকচার নেওয়ার জন্য, তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।